আজ হবে মাছ পোড়ার ঝোল। ঝাল তরকারি সর্ষে বাটা দিয়ে অনেক খাওয়া হয়েছে, কিন্তু আজ মাছটাকে না ভেজে ওভেনে এরকম দেখছো রুটি সেকার যে জাল থাকে তাতে পুড়িয়ে আমি ঝোল বানাবো। প্রথমে রুটি সেকার জালে ভালো করে গ্যাসের মধ্যে এপিট ওপিট ঝলসে নিতে হবে। তারপর শুকনো কড়াইয়ে এর মধ্যে ধনে জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, অনেকটা ভাজা মশলার মতো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অনেকক্ষণ গরম করে দেখবে, যতক্ষণ না গন্ধ উঠছে ততক্ষণ নাড়তে হবে। গন্ধ উঠলেই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু মিট মশলা দেব, একটু হলুদ গুঁড়ো 1 চামচ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ওর মধ্যে জল দেব। জল দিয়ে ভালো করে এটা গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে এটাকে পাশে রেখে দেব। এবার দেব কড়াইয়ের মধ্যে তেল, সর্ষের তেল, সাদা তেল তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো। আমি দিয়েছি সর্ষের তেল। পরিমাণটা নিজেরা বুঝে দিও, আমার যতটা পরিমাণ মনে হয়েছে আমি ততটা দিয়েছি। এবার তেলে দিয়ে নেব আলু। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। নর্মালি এই ঝোলটাতে আলু দেওয়া হয় না, কিন্তু আমি আলু দিয়েছি। আমাদের পরিবারে আলু ছাড়া মাছের ঝোল কেউ খেতে চায় না। এরপরে দিচ্ছি রসুন কুচো। রসুন কুচোটাকে একটু আলুর সাথেও ভাজা ভাজা করে নেব। ওর মধ্যে একটু দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা রসুন আর আলু দিয়ে ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ কুচো। সব একসাথে ভালোভাবে নাড়িয়ে নিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ এবং যে মশলাটি গুলে রেখেছিলাম সেই মশলাটি এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব কিছু আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। এদিক ওদিক করে দেখছো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষতে থাকতে হবে। প্রয়োজন মতো তোমরা একটু জল অ্যাড করতে পারো। দেখছো এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটাকে এর যে খোসাটা থাকে একটু আমরা গ্রেট করে এক সাইডে রেখে দেবো, শুধু ওপরের খোসাটা যেন সাদাটা না ঘষে যায়।